ভারতবর্ষের পশ্চিমবঙ্গ, যেখানে মানুষ দিনের পর দিন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে গেছে। আমরা অতীতে দেখেছি চলচ্চিত্র নিয়ে আমাদের বাংলায় একটা বিরাট আবেগ রয়েছে, কারণ বাঙালি অভিনয় করতে ভালোবাসে। যদিও আজকের বাঙালিদের অবস্থা আরও শোচনীয়, দিন আনি দিন খাই, আর যারা রাজনীতি করছেন তারা কোটি কোটি টাকা লুটে পুটে খাচ্ছেন। এই বাস্তব চিত্র আজ আমাদের সামনে। অতি সম্প্রতি কলকাতার টেকনিশিয়ান স্টুডিওতে ঝামেলা বাঁধে। সেখানে টেকনিশিয়ান ফেডারেশন তাদের রাজকে কায়েম করতে চাইছেন, যার কর্ণধার স্বরূপ বিশ্বাস। তার বক্তব্য, রাহুল মুখোপাধ্যায় নামে এক পরিচালককে সম্পূর্ণভাবে ব্যান করা হোক। তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। এ এক অদ্ভুত ব্যাপার। প্রযোজক ভাববেন কাকে পরিচালনা করতে দেবেন সিনেমাটি, অথচ এইভাবে একটা দাদাগিরি চলে আসছে। আমরা যারা চলচ্চিত্র সাংবাদিক হিসেবে কাজ করেছি, তাতে দেখেছি গ্রাম বাংলার মানুষরা যখন আবেগ তাড়িত হয়ে কোনো সিনেমা করতে চাইছেন, তখন স্টুডিওতে ঢুকলেই দক্ষিণা দিতে হবে। কেন না, সেখানে নামটা এন্ট্রি করতে হবে। এ এক অদ্ভুত ব্যাপার। এই অদ্ভুত স্বেচ্ছাচারিতা দীর্ঘদিন ধরে চলে আসছে। এখানে যদি 5 জন টেকনিশিয়ানের প্রয়োজন হয়, তাহলে সেখানে ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে আরও 10 জন, অর্থাৎ 15 জন। যদি 5 দিনের শুটিং থাকে, তাহলে সেটা দেখাতে হয় 15 দিনের। এই স্বেচ্ছাচারিতা কখনোই মেনে নেওয়া যায় না। রাহুল মুখোপাধ্যায় বাংলাদেশের একটি সিরিজের শুটিং করতে এসেছিলেন। সেখানেও ঠিক এই একই ঘটনা। তারা বিরক্ত হয়ে টাকা পয়সা যতদিন শুটিং হয়েছে তার হিসেব করে মিটিয়ে দিয়ে বাংলাদেশে ফিরে যান। সেখানে রাহুল মুখোপাধ্যায় সেখানকার যারা টেকনিশিয়ান রয়েছেন তাদেরকে নিয়ে কাজ করেন। এতে অন্যায় কোথায়? তোমরা বাড়তি দিন গুনবে, বাড়তি টেকনিশিয়ানদের নাম দেবে, সেটা কি করে সম্ভব? প্রযোজকের টাকাটা কি এতই সস্তা? এক অদ্ভুত রাজ চলছিল। আমাদের এই সপ্তাহের প্রথম দিকেই মুখ্যমন্ত্রী সেই রাজের উপরে কড়া নির্দেশ দিলেন, কাউকে ব্যান করা যাবে না। টেকনিশিয়ান ফেডারেশনের এর উপরে কোনো দাদাগিরির এখতিয়ার নেই। এই যে বিষয়টা, এটা উঠে এসেছে এবং টেকনিশিয়ান ফেডারেশনের যিনি নেতৃত্ব দিচ্ছিলেন
তিনি তা স্বীকার করে নিয়েছেন। অতএব স্বাভাবিক হয়েছে শুটিং এর কাজ। তিতাবিরক্ত পশ্চিমবাংলার সংস্কৃতি প্রেমী মানুষ যারা ছবি করতে গিয়েছেন, তারা কিছুটা ছবি করে আর করতে পারেননি। তাই এক শ্রেণীর পরিচালক আছেন যারা 90% আউটডোরে শুটিং করছেন। এতে তাদের খরচটা অনেকটা কমে গেছে। একই সিনেমার তৈরির যে ব্যবস্থা রয়েছে তা ক্রমশ সংকীর্ণ হয়ে গেছে। এ ব্যাপারে আমরা একজন পরিচালককে পেয়েছি, যিনি বিপ্লব কয়াল। বহু আর্ট ফিল্ম করেছেন, সাফল্য পেয়েছেন। এবারে তিনি কমার্শিয়াল ছবি করলেন। AK-47। বেশ কিছু মফস্বলের অভিনেতা রয়েছেন যারা অত্যন্ত সাহসিকতার সঙ্গে ছবি করেছেন। সেই সঙ্গে পুরনো কিছু আর্টিস্ট রয়েছেন। কারা রয়েছেন তা এখন আমরা বলছি না। বিষ্ণুপুরে এসে বিষ্ণুপুর লাগোয়া একটি জঙ্গলের ভিতরে শুটিং করলেন এবং সাহসের সঙ্গে করলেন। বিপ্লব কয়াল অত্যন্ত উদার মানুষ, সকলের সঙ্গে কথা বলতে ভালোবাসেন, সকলের সঙ্গে শেয়ার করতে ভালোবাসেন। প্রয়োজনে যারা অভিজ্ঞ লোক তাদের সঙ্গে আলোচনা করেন। এই আন্তরিকতায় গড়ে উঠেছে বিষ্ণুপুরের এক নামজাদা নাটকীয় অভিনেতা পার্থ ঘটক। অসাধারণ অভিনয় করেছেন। আপনার চলচ্চিত্রটিতে AK-47 চলচ্চিত্রটিতে আমরা তা দেখবেন এবং এখানে অনেক ভিলেন দেখতে পারবেন। বাংলাও পারে হিন্দি সিনেমার মতো এক আশ্চর্য কিছু উপহার দিতে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। নমস্কার।